We must be I was very strict from very young age for my children for two things. আমি আমার সন্তানদের প্রতি দুটো বিষয়ে খুব কঠোর ছিলাম, Obedience and speaking the truth. বাধ্যতা এবং সত্য কথা বলা, এই দুটি বিষয়ে। Tell them, never tell me a lie. I don't care what you did. তাদেরকে বলুন, আপনার সন্তানদের বলুন যে কখনো কোনো মিথ্যা কথা বলবে না, এটাতে কোনো যায় আসে না তুমি কি করেছো। Worst possible thing, but tell me the truth. হয়তো সব থেকে ভুল কাজ করেছো, কিন্তু তারপরেও আমাকে সবসময় সত্যি বলবে। I may not punish you. I may just ignore you. আমি হতে পারে আমি তোমাকে শাস্তি দেব না, আমি শুধুমাত্র এটাকে অবজ্ঞা করব, Leave it. I may আমি ছেড়ে দেব, ignore it and leave you. আমি ছেড়ে দেবো এবং তোমাকে ক্ষমা করব। Teach your children to obey you 100%. আপনার সন্তানদেরকে 100% বাধ্য হতে শেখান, and never to speak disrespectfully to you. এবং কখনো আপনার সাথে খারাপ ভাবে কথা বলতে দেবেন না, অসম্মানিত ভাবে জনকভাবে কথা বলতে দেবেন না। And usually they are more afraid of the father than the mother. আর বেশিরভাগ সময়ই সন্তানেরা বাবাকে বেশি ভয় পায় মায়ের থেকে বেশি। So, but when they are young, they'll be equally afraid of both. কিন্তু যখন তারা ছোট, তখন তারা দুজনকেই সমানভাবে ভয় পাবে। It's good when children are young আর এটা খুব ভালো যখন সন্তানেরা যৌবন কালের মধ্যে থাকে, that you don't let them speak disrespectfully to you, even when they are 2 or 3 years old. যে তখন আপনি আপনার সন্তানদেরকে আপনার প্রতি অসম্মানজনকভাবে কথা বলতে দেবেন না, এমনকি যখন তাদের 2 থেকে 3 বছর বয়স হয় তখনও। To tell them that's not the way to speak to daddy, তাদেরকে বলুন যে বাবার সাথে কথা বলার এটা ঠিক ধরন নয়, or that's not the way to speak to mommy. অথবা মায়ের সাথে এইভাবে কথা বলা ঠিক নয়। Sometimes it may not require a spanking. হতে পারে কখনো কখনো এটার জন্য আপনাকে তাকে মারতে হবে না, It may just require go and sit in your room. শুধুমাত্র কখনো কখনো শুধুমাত্র আপনাকে তাদেরকে এটা বলতে হবে যে যাও তোমার ঘরে গিয়ে বসো। And what my children, when they are disciplining their children, they call it time out. আর আজকের দিনে আমার ছেলেরা যখন তার সন্তানদের শাসন করে, তারা এটাকে বলে, তাদেরকে বলে সময় শেষ হয়ে গেছে। আর আমি যখন আমার সন্তানদের লালন পালন করতাম তখন তাদেরকে বলতাম যে যাও গিয়ে কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকো। I used to tell them, go and lie down in the bed for half an hour or something. So they take it seriously. আমি তাদেরকে এরকমটা বলতাম যাতে তারা সেটাকে গুরুতর ভাবে গ্রহণ করে। আমি বলতাম যাও আধ ঘন্টার জন্য বিছানায় শুয়ে থাকো। I remember one of my grandchildren was time out sitting facing the corner of the wall. আর আমার মনে আছে যে আমার একজন নাতি যখন সে দেওয়ালের কোণের দিকে তাকিয়ে শুয়েছিল, And Annie went to him and he said, Grandma, don't come. আর অ্যানি তার কাছে যায় আর সে বলে যে যে দিদা তুমি এখানে এসো না, ঠাকুমা তুমি এখানে এসো না, on time out. I have to কারণ আমি এখন আমার সময় শেষ হয়ে গেছে, sit here. আমাকে এখানে বসতে হবে। They took it seriously. তারা গুরুতরতার সাথে সেটাকে গ্রহণ করতো। For half an hour, I'm not supposed to see anything but this blank wall. যে আধ ঘন্টার জন্য আমি আর কিছু দেখতে পারবো না, শুধুমাত্র আমাকে এই দেওয়াল দেখতে হবে। We don't have to physically punish them every time. আমাদের সবসময় তাদেরকে শারীরিকভাবে আঘাত করার দরকার নেই, শাস্তি দেওয়ার দরকার নেই, But some type of discipline that that you don't appreciate that disobedience or that rudeness. কিন্তু কোনো রকম ভাবে তাদেরকে শৃঙ্খলার মধ্যে রাখা দরকার, যেটার দ্বারা আপনি তাদেরকে বোঝাতে পারেন যে আপনি এটাকে পছন্দ করছেন না। Honor your father and mother is the first commandment. আর নিজের বাবা মাকে সম্মান করো, এটা হলো প্রথম আজ্ঞা। The Bible says in Ephesians 6, the যেটা বাইবেল ইফিসীয় 6 অধ্যায়ে first বলছে। commandment with a promise. এটা এমন একটা আজ্ঞা যেটার মধ্যে একটা প্রতিজ্ঞা রয়েছে। You shall live long on the earth, God will bless you. যে তুমি অনেক অনেক তোমার আয়ু বাড়বে এবং ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে, It will go well with you. আর তোমার সাথে সবকিছু ভালো হবে। Honor your father and mother that it may go well with you. আর বলা হচ্ছে যে তোমার পিতামাতাকে সম্মান করো যাতে তোমার সাথে ভালো হয়। Do you want it to go well with your children? আর আপনি কি চান আপনার সন্তানদের সাথে সমস্ত কিছু ভালো হোক? Then teach them from age 1 তাহলে তাদেরকে 1 বছর বয়স থেকে শেখান to honor their father and mother যেন তারা বাবা মাকে সম্মান করতে শেখে, by obedience, বাধ্যতার মধ্যে দিয়ে, by speaking the truth, সত্য কথা বলার মধ্য দিয়ে, and speaking respectfully. এবং সম্মানের সাথে কথা বলার মধ্য দিয়ে। These are simple things. এগুলো খুব সহজ সরল বিষয়।
But if we try to follow these simple principles that I've just said, কিন্তু যদি আমরা এই ছোট ছোট এই নীতিগুলোকে অনুসরণ করার চেষ্টা করি যেগুলো আমি বললাম, in 20 years, you'll have a good marriage. 20 বছরের মধ্যে আপনাদের ভালো বিবাহের সম্পর্ক তৈরি হবে। Not tomorrow, কালকে নয়, but it'll get better and better কিন্তু এটা ভালো থেকে ভালো হতেই থাকবে। and better and better. I'm saying 20 years so that you don't come next year and say, hey, Brother Zach, my marriage is still in a mess. আমি 20 বছর বলছি যাতে আপনি কালকে এসে আমাকে না বলেন যে ভাই জ্যাক আমার বিবাহের সম্পর্ক এখনো গোলমাল হয়ে আছে। Don't worry, it'll take time, চিন্তা করবেন না, এটার জন্য সময় it লাগবে। takes time to build a happy marriage. একটা ভালো বিবাহের সম্পর্ক তৈরির জন্য সময় লাগে। But if you work at it, you work at it, you work at it, কিন্তু যদি আপনি সেটা করার চেষ্টা করতেই থাকেন, I guarantee you'll have a wonderful marriage. তাহলে আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি যে আপনাদের অবশ্যই একটা দুর্দান্ত বিবাহের সম্পর্ক তৈরি হবে। By that time, which it'll be your home will gradually become a foretaste of heaven. সেই সময়ের মধ্যে আপনার পরিবার ধীরে ধীরে এতটাই উত্তম হয়ে উঠবে যে আপনার বাড়ি, আপনার গৃহ, আপনার পরিবার স্বর্গতুল্য হয়ে উঠবে। Without any yelling or screaming or যেখানে কোনো রকম চিৎকার থাকবে না, কোনো চেঁচামেচি থাকবে না, any of that বা এরকম কিছু থাকবে over না। a period of time. আর একটা সময়ের পর এই সমস্ত কিছু আর থাকবে না। Don't get so condemned আর তাই নিজেকে দোষ দেবেন না about raising your voice at your children. যে আপনি আপনার সন্তানদের উপর আপনার গলা উঁচুতে তুলছেন, এটা ভেবে নিজেদের দোষ দেবেন না। 3-4-year-old child, he doesn't understand soft speech. আপনারা জানেন যে একজন 3 বছরের শিশু তারা হালকা গলায় কথা বোঝে না। I mean, I saw that with my children. আর আমি আমার সন্তানদের মধ্যেও এটা দেখেছি। I'd say, drink your milk. No response. আমি বলতাম দুধ খেও না, কোনো সাড়া আসতো না। Drink your milk. No response. আমি বলতাম দুধ খেয়ে নাও, তারা কোনো সাড়া দিত না। Drink your milk. No response. আবার বলতাম দুধ খেয়ে নাও, কোনো সাড়া দিত না। Drink your milk. Immediately. আর কিন্তু যখনই আমি একটু চিৎকার করে বলতাম দুধ খেয়ে নাও, তখনই তারা সঙ্গে সঙ্গে খেয়ে নিত। You know why? It's like if I was speaking to them in Hindi, "Doodh piyo." আর আপনারা কি জানেন কেন এরকমটা হয়? কারণ আমি যদি তাদের সাথে হিন্দিতেই কথা বলতাম, এরকম ভাবে বলতাম যে দুধ খেয়ে নাও, "Doodh piyo." দুধ খেয়ে নাও, He doesn't understand Hindi. What to তারা হিন্দি বোঝে না, তারা কি করবে? So, in English, there are two levels of English children understand. One আর তাই ইংরেজিতেও দু ধরনের ভাষা আছে যেটা তারা বোঝে। is soft English, আর বাংলাতেও এরকমটা, একটা হচ্ছে সহজভাবে the বলা, other is firm English. They're two আর একটা হলো কঠোরভাবে বলা। different languages altogether. আর এটা দুটো আলাদা আলাদা ভাষা একসাথে। So, they didn't understand my first language. That's why. আর তারা আমার প্রথমের ভাষাটা বোঝে নাই। You can't blame the child. It was like I was speaking to them in Gujarati or something. আপনি আপনার সন্তানদের দোষ দিতে পারবেন না। এটা অনেকটা এরকম যে আমি তাদের সাথে গুজরাটি ভাষায় বা অন্য কোনো ভাষায় কথা বলছি যেটা তারা বোঝে না। Can't blame them. তাদের দোষ দিতে পারি না আমরা। When I spoke to them in the language they understood, যখন আমরা তাদের ভাষায় তাদেরকে কথা বলতাম যে ভাষা তারা বোঝে, they acted immediately. তখন তারা তৎক্ষণাৎ সাড়া দিত। So that is not a sin. সুতরাং এটা কোনো পাপ নয়। I mean, it's just like if I speak to them in the language they understand, that's not a sin. আর এটা অনেকটা এরকম যে যেন আমি তাদের সাথে ঠিক সেই ভাষায় কথা বলছি যে ভাষা তারা বোঝে। So don't condemn yourself for raising your voice, আর তাই নিজেকে দোষ দেবেন না যদি আপনি আপনার সন্তানদের সাথে উঁচু গলায় কথা বলেন, because that's the language they understand. The other কারণ way এটাই হলো একটা ভাষা যে ভাষা তারা I বোঝে। look at it is, আর অন্য আরেকটা ভাবে যেভাবে আমি এই বিষয়টাকে দেখি, supposing someone is 100 meters away, উদাহরণস্বরূপ ধরুন কেউ আপনার থেকে 100 মিটার দূরে আছে, and I say, hey, I want to speak to you. আর আমি তাকে বলি যে আমি তোমার সাথে কথা বলতে চাই, I'm not angry with him. আমি তার উপর রেগে নেই, He can't hear me. সে আমাকে শুনতে পাচ্ছে If না। I speak softly, he can't hear. আর আমি যদি আস্তে আস্তে কথা বলি তাহলে সে শুনতে পাবে না আমার কথা। So sometimes I found when my children are sitting at the table, আর তাই আমি কখনো কখনো দেখি যে যদি আমার সন্তানেরা টেবিলের উপর বসে আছে, they are physically there, but their mind is about 1 mile away. তারা শারীরিকভাবে সেখানে আছে ঠিকই, কিন্তু তাদের মনের দিক থেকে এক মাইল দূরে আছে, They can't hear me. তারা আমার কথা শুনতে পায় না। Poor child is 1 mile away, can't hear me. আর তারা 1 মাইল দূরে আছে আমার থেকে, তাই তারা আমার কথা শুনতে পায় না। When I raise my voice, আর যখন আমি জোর গলায় তাদের ডাকি,
he hears me because তখন তারা আমার কথা he শুনতে পায়, was at a distance. কারণ সে দূরে ছিল আমার থেকে। So I'm not raising my voice because I'm angry. সুতরাং আমি এই কারণে আমি উঁচু গলায় কথা বলছি না, চিৎকার করে কথা বলছি না, কারণ আমি রেগে আছি। I'm raising my voice so that he can hear me, আমি জোরে কথা বলছি যাতে সে আমার কথা শুনতে পায়, so that he can understand my language. যাতে সে আমার ভাষা বুঝতে I পারে। say that because some parents condemn themselves. Oh, আমি এটা বলছি কারণ কিছু বাবা মা এরকম আছে যারা নিজেদের দোষ I দেয় raise my voice. যে আমি উঁচু গলায় কথা বলি। I ask them this question: do you আমি তাদেরকে একটা প্রশ্ন hate করি, that child of yours? আপনি কি আপনার সন্তানকে ঘৃণা করেন? No, you don't. I say, আপনি ঘৃণা করেন না, তাই না? then you're okay. আমি বলি তাহলে ঠিক আছে, Don't condemn yourself. নিজেকে দোষ দেবার দরকার নেই। But don't use that towards your husband. কিন্তু আপনার স্বামীর প্রতি এরকম ভাবে কথা বলবেন না, স্বামীর সাথে। This is, I'm only talking about the way you should speak to your children. আমি শুধুমাত্র সন্তানদের সাথে কথা বলার বিষয়ে বলছি। Your husband is not so stupid to be 1 mile away. He's there, আপনার স্বামী এতটাও বোকা নয় যে সে আপনার থেকে 1 মাইল দূরে থাকবে মনের দিক থেকে। right there. You can speak softly. Or আপনি আপনার স্বামীর সাথে নরম গলায় কথা বলতে পারেন। your wife. You don't have to raise your wife. আর আপনার স্ত্রীর প্রতিও আপনাকে উঁচু গলায় কথা বলার দরকার নেই। Voice. Our time is up. Otherwise, আমাদের সময় শেষ হয়ে গেছে। we could have gone on for a few more hours. আর না হলে আমরা আরো ঘন্টার 1 ঘন্টা ধরে কথা বলতে পারতাম। Let's pray. আসুন আমরা প্রার্থনা করি। Heavenly Father, স্বর্গীয় পিতা, please help these dear couples to have a wonderful marriage in the days to come. এই সমস্ত নতুন দম্পতিদের আশীর্বাদ করো যাতে এদের বিবাহের সম্পর্ক আরো উত্তম হয়। Christ-centered, happy, glorious marriage and godly children. আর খ্রিস্ট কেন্দ্রিক আনন্দের গৌরবময় বিবাহ সম্পর্ক হোক, that bring honor to you. এবং সন্তানরা ধার্মিক ভাবে লালিত পালিত হোক, যাতে তুমি সম্মানিত হও, তোমার নাম উচ্চীকৃত হয়। Bless them all. We তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। pray in Jesus' name. আমরা যিশুর নামে এই প্রার্থনা চাই। Amen. আমেন। Thank you very much. অনেক অনেক ধন্যবাদ।